এত কষ্ট করে সন্তান মানুষ করে কি হয় যে সন্তানগুলো মা-বাবার কথাই শুনতে চায় না। মা-বাবা দুজনে মিলে যে তাদেরকে কষ্ট করে বড় করেছে সেই কষ্টগুলোই তারা বুঝতে চায় না। হয়তো তারা এখন বুঝতে পারে না বা বুঝতে চাইছে না, কিন্তু যখন তারাও মা-বাবা হবে তখন ঠিকই বুঝতে পারবে যে এত কষ্ট করে সন্তান মানুষ করলাম কিসের জন্য, যে সন্তানগুলোই আমাদের কথা শোনে না। যে সন্তানগুলো বাবা-মার কথা শুনতে চায় না বা বুঝতে চায় না, তখন যে কি পরিমাণ কষ্ট লাগে বাবা-মার সেটা শুধুমাত্র আল্লাহ জানে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। মানে আপনারাই বলেন, যে সন্তানগুলো 14-15 বছর না হতেই বিয়ে করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বাবা-মার কি করা উচিত? যে বয়সটাতে তাদেরকে পড়াশোনা করতে হবে মন দিয়ে, সেই বয়সটাতেই যদি তারা বিয়ে করতে চায়, তাহলে এ সমান দুঃখ আর পৃথিবীতে কিছুই নেই। বাবা-মা শুধু এইটুকুই চায় যে সন্তানকে ভালোভাবে লেখাপড়া করিয়ে সন্তানকে একটা ভালো চাকরি নিয়ে দিতে, কিন্তু সন্তানরা তা বুঝতে চায় না। তারা ভাবে যে আমাদেরকে এত প্রেশার কেন দিচ্ছে লেখাপড়া করাতে। আমি এমনও হতে দেখেছি, যখন সন্তান পড়ালেখা করে তাদেরকে নাকি ফোন কিনে দিতে হবে, ফোন কিনে না দিলে আর পড়াশোনা করবে না। সেক্ষেত্রে বাবা-মা করে কি, ফোন কিনে দেয়, যার ফলে সন্তান আরো বেশি নষ্ট হয়ে যায় আর পড়াশোনাই করতে চায় না। তারা ভাবে কি যে ফোনটা কিনে দিলে হয়তো লেখাপড়াটা চালিয়ে যাবে, কিন্তু তার উল্টোটাই বেশি হয়, যে পড়ালেখা করতে চায় না, ফোনের প্রতি আসক্ত হয়ে যায় বেশি। আর এখানে সবচাইতে বেশি বড় ভুল করে থাকে বাবা-মা। তখন কিন্তু তারা বুঝতে পারে না, পরবর্তীতে বুঝতে পারে যে কি ভুলটা করছে ফোন কিনে দিয়ে। ফোন কিনে দিবেন না তা আপনার ছেলেকে একটা বউ খুঁজে দিলেন আর আপনার মেয়েকে একটা জামাই খুঁজে দিলেন, ফ্রিতে পেয়ে যাবেন সবকিছুই। এই কথাগুলো আমার বলার একটাই উদ্দেশ্য, কারণ আমি এরকম হতে দেখেছি কিছুদিন আগে। সেটা আবার অন্য কারোর সাথেই না, আমার এই চাচা শ্বশুরের ছেলের সাথে ঘটেছে। সেটা আবার কেউ না, আমার গুণধর দেবর, যে দেবরটার বয়স মাত্র 14 বছর আর মেয়েটার বয়স 12 বছর। তাদের ভালোবাসা পূর্ণতা দিতে নাকি তাদেরকে বিয়েই করতে হবে, যেটার পরবর্তীতে করা যাবে না। যে বয়সে তাদেরকে মন দিয়ে পড়ালেখা করতে হবে সেই বয়সে দুজনেই পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য। মেয়েটার চেয়ে আমার দেবরই বেশি পাগল হয়েছে তাকে বিয়ে করার জন্য। ওদের লাভ স্টোরিটা আমি একটু সংক্ষেপে বলি। আমার দেবরের নাকি লেখাপড়া করতে ভালো লাগে না, সেজন্য আমার চাচা শ্বশুর তাকে বলেছিল লেখাপড়া যখন করবি না তখন কামাই করে খা। কাজ করে খাওয়ার জন্য চলে গেল ঢাকায়। ঢাকায় গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। সেখানে 5-6 দিন থাকার পরে আবার চলে আসলো বাড়িতে। এখান থেকেই শুরু হলো তাদের লাভ স্টোরি। ফোনে ফোনে অনেক কথাবার্তা হয়। এ পর্যায়ে কিন্তু ওর বাবা-মা এবং এলাকার সবাই জানতে পারলো যে ও নাকি একটা মেয়ের সাথে কথা বলে। ফোনে কথা বলাতে তার নাকি আর হয় না, তাকে এখন ভিডিও ফোনে কথা বলতে হবে। আর ভিডিও ফোনে কথা বলার জন্য তাকে ওয়াইফাই লাইনও নিতে হয়েছিল। ভিডিও ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে বাবা-মাকে বলল যে আমাকে বিয়ে করিয়ে দাও। বাবা-মা বলল যে তোকে বিয়ে করাবো না, তোর কি বিয়ের বয়স হয়েছে নাকি? তোকে যে বিয়ে করাবো তুই তো কোনো কাজ কাম করিস না, বিয়ে করিয়ে বউকে খাওয়াবি কি? আমার দেবরের মাথায় এগুলো কথা ঢুকতো না। ওর মাথায় সারাদিন খালি ঘুরতো যে বিয়ে করব কবে, বিয়ে করব কবে। যখন দেখলো যে বাবা-মা বিয়ে করিয়ে দিচ্ছে না, তখন নিজেই নিজেকে শেষ করে দিতে চায়। এগুলো দেখে আমার চাচা শ্বশুর বলল যে ঠিক আছে তোকে বিয়ে করাবো, কিন্তু বিয়ে করানোর পর তোকে আর তোর বউকে কিন্তু আমি খাওয়াতে পারবো না। ছেলের বাবা-মা রাজি হলে কি হবে, মেয়ের বাবা-মাকেও তো রাজি হতে হবে। আর মেয়ের বাবা-মা যদি জানতে পারে, তাহলে মেয়েকে যদি বিয়ে না দেয় তখন ছেলেটার কি হবে? এই ভেবে মেয়েটার তার পরিবারকে না জানিয়ে চলে আসলো একাই আমাদের গ্রামে। মানে মেয়েটাও কিন্তু রাজি ছিল, রাজি না থাকলে কখনই একা আসতো না। আর আমার দেবর কিন্তু তাকে নিয়ে আসেনি, তিনি একাই এসেছিল আমাদের গ্রামে। মেয়েটার আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আসার পর মেয়েটার বাবা-মার নাম্বার নেওয়া হয়েছিল। মেয়েটার থেকে নাম্বার নেওয়ার পরে তার বাবা-মার সাথে যোগাযোগ করা হয়েছিল। মেয়েটার বাবা-মা বলেছিল যে আমাদের মেয়ে যদি রাজি হয় তাহলে সেখানে আমাদের কিছুই বলার নেই। মেয়েটার বাবা-মা আরো বলেছিল যে আমাদের মেয়ের যেখানে পছন্দ সেখানে আমাদের অমত করার কিছু নেই, তাদের পছন্দ হলে তাদেরকে বিয়ে দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। এই কথার উপর ভিত্তি করেই কিন্তু তাদেরকে বিয়ে পড়ানো হয়েছিল। আর তারা যদি অমত করতো তাহলে তাদের মেয়েকে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। যেহেতু মেয়েটার বাবা-মার সাথে যোগাযোগ করে তাদের বিয়েটা দেওয়া হয়েছিল, সেজন্য কোনো ঝামেলা হয়নি। আলহামদুলিল্লাহ তাদের বিয়েটা কমপ্লিট হলো। এখন আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা যে ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, এই ভালোবাসাটা যেন সারা জীবনই রয়ে যায়। ভবিষ্যতে কি হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কারণটা হলো দুজনের বয়সও কিন্তু সেম। একজনের বয়স 14 বছর আর একজনের বয়স 12 বছর। এটাই হলো আমাদের ভয়, যে ভবিষ্যতে না জানি কি হয়। ভবিষ্যতে যেন ওদের ভালোবাসা এরকমই থাকে, এটাই দোয়া করব আমরা সবাই ওদের জন্য। অনেকেই আবার বলতে পারেন যে এত ছোট বয়সে তাদের বিয়ে হলো, তাদেরকে কোনো ঝামেলা হয়নি। আসলে একটা প্রবাদ বাক্য আছে না, মেয়ে বিবি রাজি তো কে একারেগা কাজী। আর আমি তো আগেই বলেছি যে মেয়েটার বাবা-মা সবাই রাজি ছিল, তাহলে
নরমালি এখানে ঝামেলা করার মতন কোনো লোকই নেই। যাই হোক, ওদের বিয়েটা এখন সম্পূর্ণ হয়েছে, এখন সুস্থভাবে সংসার করে খেলেই অনেক কিছু। দেবরের মনের আশাটা কিন্তু পূরণ হয়ে গেল, এখন চাচা শ্বশুরের মনে আশাটা পূরণ হলেই হবে। ওরা যেন এইভাবেই ভবিষ্যতে থাকতে পারে, এইভাবেই সংসার করে খেতে পারে, এটাই হলো আমার চাচা শ্বশুরের মনের আশা। আমার কাছে মনে হয় কি যে সন্তানকে পড়ালেখা করানোর জন্য যে তাদেরকে ফোন কিনে দিতে হবে এটা কোনো কথা না। দোষটা হলো বাবা মার। বাবা মা কেন সন্তানদেরকে ফোন কিনে দেয়? সন্তানরা বলে যে ফোন কিনে দিলে আমরা পড়ালেখা করব ভালোভাবে, আমাদেরকে ফোন কিনে দাও। এজন্যই হলো বাবা মা ফোন কিনে দেয়। আসলে কিন্তু তা না। সন্তানদেরকে ফোন কিনে দেওয়া উচিত, কিন্তু তাদের বয়স অনুযায়ী কিনে দিতে হবে। তাদের বয়স হওয়ার আগেই যদি ফোন কিনে দেন তাহলে তো সন্তান নষ্ট হয়ে যাবে, তাই না? আমার মতে সন্তানদেরকে এসএসসি পরীক্ষাটা কমপ্লিট করিয়ে দেওয়ার পরে ফোন কিনে দেওয়া উচিত। পৃথিবীতে সব বাবা মা সন্তানদেরকে হেদায়েতের পথে এনে দিক। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার মতন তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই সন্তানের প্রতি যত্ন নেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন আমি রাকামনি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।